টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ হেরেছে আইসিসি সহযোগী সদস্য দেশ আরব আমিরাতের কাছে। যে হারে আসলে শুধু ক্রিকেটীয় কারণের পাশাপাশি খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক যে পরিণতিবোধ সেই সব জায়গা নিয়েও আসলে প্রশ্ন তোলার জায়গা আছে। বাংলাদেশ দলের ফিল্ডারদের এবং বোলারদের কিছু ভুলের কারণে আসলে ম্যাচটা আরব আমিরাতের কাছে বাংলাদেশ হেরেছে। স্লিপে নাজমুল হোসেন শান্ত একটি ক্যাচ মিস করেছেন, যে ক্যাচটি আসলে খুব যে সহজ ছিল সেটা না, এগুলো আপনার ধরতে হয়, ধরা উচিত। শারজাতে গতকাল রাতে যা ঘটেছে সেটি আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিউ লো, অর্থাৎ পতনের নতুন এক ধাপ। আপনারা সবাই জানেন যে আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে এক বল হাতে রেখে 2 উইকেটে হেরেছে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল, ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 205 রান তুলেছিল। টি-20-তে 200-র বেশি স্কোর করার পরে সাধারণত শক্তিশালী দলের বিপক্ষেও জয়ের যথেষ্ট সুযোগ থাকে। সেখানে টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ হেরেছে আইসিসি সহযোগী সদস্য দেশ আরব আমিরাতের কাছে। যে হারে আসলে শুধু ক্রিকেটীয় কারণের পাশাপাশি আপনার খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক যে পরিণতিবোধ সেই সব জায়গা নিয়েও আসলে প্রশ্ন তোলার জায়গা আছে। এবং এই হারের ফলে সিরিজটা এখন 1-1 ব্যবধানের সমতায়। বুধবার তৃতীয় এবং শেষ যে ম্যাচটি খেলা হবে সেখানে বাংলাদেশের যেমন সিরিজ জয়ের সুযোগ আছে তেমনি সিরিজ হারেরও সুযোগ রয়েছে, অর্থাৎ দুই দলের জন্যই সুযোগটা সমান। আমরা যদি গতকাল রাতের ম্যাচে তাকাই, বাংলাদেশ আসলে কোন কোন জায়গাতে হারলো, সেখানে আমাদের বোধহয় বোলিং এবং ফিল্ডিংয়ের জায়গাটি সবার আগে আসবে আর কি। আমরা যদি বোলিংয়ে তাকাই, আমরা দেখি যে বাংলাদেশ দল আগে ব্যাটিং করে বিনা উইকেটে 90 রান তুলেছিল আর কি। আরব আমিরাতের দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম এবং মোহাম্মদ জোয়াইব, তারা কিন্তু আরও এক কাঠি সরেস ছিলেন। তারা 10 ওভার পর্যন্ত ব্যাটিং করে 100+ স্কোর তারা গড়ে তারপর তাদের জুটিটি ভেঙেছে জোয়াইবের আউট হওয়ার মধ্য দিয়ে। অর্থাৎ প্রথম 10 ওভারে বাংলাদেশ দল কোনো উইকেট নিতে পারেনি এবং আরব আমিরাতের রান রেটও কিন্তু 10+ করেছিল, অর্থাৎ জয়ের পথেই ছিল আরব আমিরাত। ইউজুয়ালি যেটা হয় আপনার সহযোগী দেশগুলো এইসব বিগ প্রেশার ম্যাচে বড় রান তাড়া করার ক্ষেত্রে আপনার শুরুতেই টপাটপ কিছু উইকেট হারায়। উইকেট হারানোর পরে চাপে পড়ে আস্তে আস্তে একটা অল্প রানে অল আউট হয়ে যায়। আরব আমিরাতের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি, যেটা আরেকটা কারণ হতে পারে বাংলাদেশের বোলাররা আসলে উইকেট নিতে পারেননি। উইকেট নেওয়ার সুযোগ যে ছিল না তা না। আরব আমিরাতের ইনিংসের প্রথম বলে স্লিপে নাজমুল হোসেন শান্ত একটি ক্যাচ মিস করেছেন, যে ক্যাচটি আসলে খুব যে সহজ ছিল সেটা না, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এগুলো আপনার রেগুলেশন ক্যাচ, এগুলো আপনার ধরতে হয়, ধরা উচিত। এর পাশাপাশি আমরা যদি 10 ওভারের পরে যাই, এই ম্যাচের যে আরব আমিরাতের হয়ে যে সর্বোচ্চ স্কোরার মোহাম্মদ ওয়াসিম 82 রান করেছেন, তিনি 64 রানে থাকতে লং অনে একটি ক্যাচ দিয়েছিলেন, যেটা বাংলাদেশ টিমের সম্ভবত সেরা ফিল্ডার তাওহিদ হৃদয় লং অন থেকে বেশ খানিকটা দৌড়ে বলের নিচেও গিয়েছিলেন। বলের নিচে গিয়ে বলটা হাতেও জমিয়েছিলেন, কিন্তু বলটা হাতে রাখতে পারেননি। বাংলাদেশ দলের ফিল্ডারদের এবং বোলারদের কিছু ভুলের কারণে আসলে ম্যাচটা আরব আমিরাতের কাছে বাংলাদেশ হেরেছে। যেমন ধরুন 19তম ওভারের শেষ বলে, ঠিক যে মুহূর্তে আসলে 7 বলে 17 রান দরকার ছিল আরব আমিরাতের, সেখানে আপনার 19তম ওভারের শেষ বলটি থেকে আরব আমিরাতের 1টি রান পাওয়ার কথা ছিল, হয় 1টি রান অথবা রান আউট। কারণ বোলার শরীফুল ইসলামের হাতে যখন বলটা জমেছে তখনও হায়দার আলী ক্রিজের বাইরে ছিলেন। শরীফুল ইসলাম বলটি রান আউটের সুযোগ দেখে বলটি নন স্ট্রাইকে থ্রো করেছেন, প্রচণ্ড গতিতে থ্রো করেছেন, কিন্তু ঠিক ওই মুহূর্তে তার একটি বিষয় মাথায় রাখা উচিত ছিল, আমি যে থ্রো করছি আমার ব্যাকআপ আছে কিনা, ব্যাকআপ না থাকলে এটি বাই হয়ে আরও 4টি রান যোগ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এটাই ঘটেছে। আপনার ব্যাকআপ ব্যাকআপ ছিল কিন্তু ঠিক জায়গা মতো না থাকার কারণে ডাইভ দিয়েও বলটাকেও ধরতে পারিনি, বলটি 4 হয়ে যায়। যেখানে 1 রান হওয়ার কথা ছিল সেখান থেকে গিয়েছে 5 রান, এবং যে কারণে আপনার শেষ ওভারে আপনার সমীকরণটা নেমে আসে 12 রানে। এই যে 12 রান, এই 12 রানের জায়গায় এসে আমরা বলতে পারি যে
তানজিম হোসেন সাকিবের একটি ফুল টাচ, একটি বুক সমান উচ্চতার ফুল টসের নো, একটি প্রথমের যে ফুল টাচ থেকে ছক্কা হলো, তারপর বুক সমান উচ্চতার ফুল টাচ থেকে নো বল, এই জায়গাগুলো আসলে প্রশ্ন তুলেছে যে ডেথ ওভারে আমাদের বোলারদের কার্যকারিতা কতটুকু, তারা কতটুকু মাথা খাটিয়ে বোলিং করতে পারেন। এবং এর পাশাপাশি 20তম ওভারের পঞ্চম বলে যখন 2 বলে 2 রান দরকার, ঠিক সেই মুহূর্তে আপনার হায়দার আলী ব্যাকওয়ার্ড পয়েন্টে বলটা ঠেলে দিয়ে যখন 2 রানের জন্য ছুটলেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা তাওহিদ হৃদয় বলটি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করেছেন, থ্রো করেননি তিনি। ওই সুযোগে 2টি রান হয়ে যায়। তাওহিদ হৃদয় কেন ওই সময় থ্রো করেননি, কি বুঝে থ্রো করেননি বা কী চিন্তা করেছিলেন তিনি সেই সময়, সেটা তিনিই ভালো বলতে পারবেন। তবে বাইরে থেকে যে বিষয়টি মনে হয় সেটা হচ্ছে যে পরিণতিবোধ বা যেটাকে আমরা বলি ম্যাচিউরিটি, সেই জায়গাটাতে হয়তো ওই সময় ঘাটতিটা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, কিংবা ব্রেইন ফেড হতে পারে। তবে সেই মুহূর্তে যদি থ্রোটা তিনি করতেন তাহলে রান আউটের সুযোগ ছিল যথেষ্ট, এবং রান আউট হলে হয়তো ম্যাচটা শেষ বল পর্যন্ত গড়াতে পারত। এর বাইরে আমরা যদি দেখি টি-20তে অভিষিক্ত নাহিদ রানা, যিনি প্রথম ওভারে দিয়েছেন 18 রান, তারপরের ওভারে 14 রান। টি-20তে অভিষিক্ত নাহিদ রানা কিন্তু প্রথম ওভারেই আপনার প্রথম 2টি বল নো করেছেন। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে লিটন বা বাংলাদেশ অধিনায়ক লিটন শিশিরকে দোষেছেন। তার এই বার্তাটাতে মানে যে বিষয়টি বোঝা যায় শিশিরের কারণে আসলে বোলাররা বল ভালোভাবে গ্রিপ করতে পারেনি। সেটা একদম অমূলকও নয়। তার কারণ হচ্ছে আমরা দেখেছি বাঁহাতি স্পিনার তানভীরকে যখন শুরুর দিকে আক্রমণে আনা হয়, তিনি কিছু বল শর্ট করেছেন, বোঝাই যাচ্ছিল হয়তো গ্রিপে সমস্যা হচ্ছে। নাহিদ রানাও একইভাবে ফুল টস দিয়েছেন, কি শর্ট অফ লেন্থে বল করেছেন। কিন্তু যদি আমরা আন্তর্জাতিক ক্রিকেটে তাকাই, প্রতিপক্ষের কন্ডিশন এবং শিশির, এই বিষয়গুলো কিন্তু আগে থেকে জানাই থাকে, এবং এই বিষয়গুলোকে ভালোভাবে মোকাবিলা করে নিজের দক্ষতাটা কিভাবে দেখানো যায়, দলের হয়ে কিভাবে আরও ভালো করা যায়, সেই বিষয়গুলো চর্চাই চলে বছর জুড়ে। প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট দল এই চর্চাই করে থাকেন, প্রতিপক্ষের কন্ডিশনকে কিভাবে নিজেদের পক্ষে নিয়ে আসা যায়। আর যদি আমরা আরেকটু গভীরে তাকাই তাহলে আমরা যে জিনিসটি দেখতে পাই সেটা হচ্ছে যে চাপের মুহূর্তে বাংলাদেশের ফিল্ডারদের আসলে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে আসলে ভেঙে পড়ার যে বিষয়টা, ভেঙে পড়া বলতে আপনার ঠিক যে মুহূর্তে যে কাজটি করা দরকার সেই কাজটি করা হচ্ছে না, কিংবা তার থেকে বেশি কিছু করতে গিয়ে আসলে অতিরিক্ত ভুল করে ফেলা হচ্ছে, যেটা আসলে শরীফুল ইসলামের ওভারথ্রো থেকে যে 4 রানটি এলো, কিংবা আপনার হৃদয়ের থ্রো করতে যে দেরিটা। এর পাশাপাশি আমরা যদি ক্যাচ মিসে তাকাই, ক্যাচ মিসে 3 থেকে 4টি ক্যাচ আসলে মিস হয়েছে, যেটা আমরা অনেকে বলি যে ক্যাচ মিস পার্ট অফ গেম, কিন্তু ক্যাচ মিস মানে ম্যাচ মিসও আসলে। যদি আমরা ওয়াসিমকে যদি আমরা সময় মতো ফেরাতে পারতাম, যদি জোহাইবকে আমরা যদি প্রথম বলে ফেরাইতে পারতাম, তাহলে হয়তো এই ম্যাচ এত দূর আসে না, এবং আরব আমিরাত তো ম্যাচটি জিতে দারুণ একটি রেকর্ড করতো না। রেকর্ডটা হচ্ছে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কোনো সহযোগী দেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল এটি।